জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, করুন প্রাচীনকালের এই চমৎকারী উপায়, পেয়ে যাবেন মাতা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ, যার ফলে আপনি হয়ে যাবেন ধনবান। খুশিতে ভরে উঠবে আপনার ঘর, সকল মনস্কামনা পূর্ণ হবে। এই উপায় আপনার জীবনে এক আমূল পরিবর্তন এনে দেবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে মাতা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবার জন্য অনেক উপায়ের কথা উল্লেখ রয়েছে। আর এই উপায়ে প্রয়োগ করা অনেক জিনিস রয়েছে। আর তারই মধ্যে মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই কড়ি জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ঘরে নিয়মবিধি মেনে পূজা পাঠ করা হয়, ওই ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হয়। ঠিক একইভাবে মাতা লক্ষ্মী দেবীর প্রিয় এই কড়ি দিয়ে যদি সঠিক নিয়মবিধি মেনে উপায় করা যায়, জন্ম জন্মান্তরের দারিদ্রতা, কষ্ট, সমস্যা থেকে মুক্তি মেলে। আর ওই ব্যক্তির জীবনে কড়ির এই উপায় করবার পর এক চমৎকারী বদল আসতে শুরু করে, যার কারণে সামনে আসা দিনগুলিতে নিজের জীবনে ধন সম্পদ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। বন্ধুরা, যে ঘরে কড়ির এই উপায় সঠিক নিয়মবিধি মেনে করা হয়, ওই ঘরে সর্বদাই মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন, তার আশীর্বাদ বর্ষিত হয়। কারণ এই কড়ি মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন মাতা লক্ষ্মী দেবীর এত প্রিয় এই কড়ি? বন্ধুরা, যখন সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থন থেকেই উৎপন্ন হয়েছিল মাতা লক্ষ্মী দেবী। আর সমুদ্র মন্থন থেকে যখন মাতা লক্ষ্মী দেবী উৎপন্ন হন, তার সাথে সাথে এই কড়িও সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল। ঠিক এই কারণে কড়িকে মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ মানা হয়। শাস্ত্রে কড়িকে ধন খেঁচার যন্ত্র মানা হয়। বন্ধুরা, মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করছেন নিয়মবিধি মেনে, আপনি চাইছেন মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে, তাহলে আপনি অবশ্যই মাতা লক্ষ্মী দেবীর পূজায় কড়ি ব্যবহার করবেন। আর বন্ধুরা, আপনি যদি চান যে মাতা লক্ষ্মী দেবীর পূজার সাথে সাথে ওনার আশীর্বাদ ও বরদান একসঙ্গে লাভ করতে, তাহলে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুসারে কড়ির এই উপায় একবার করে দেখুন। আজকের ভিডিওতে আপনাদের যে উপায়টির কথা জানাচ্ছি, এই উপায়টি ভীষণই চমৎকারী। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান একসঙ্গে লাভ করবে। বিশ্বাস করুন, হয়তো আগে আপনাদের ব্যবসা খুব ভালো চলছিল, প্রচুর লাভবানও করছিলেন, কিন্তু হঠাৎই ব্যবসায় একেবারে লাভ হচ্ছে না। ব্যবসা যেন থমকে গেছে, ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে। আপনি এমনভাবে ঋণের জালে জড়িয়ে পড়েছেন, যার ফলে আপনার জীবন শেষ হতে বসেছে। কি করবেন ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে পড়েছেন। ঋণের দায় কিছুতেই পিছু ছাড়ছে না, বা আপনি এমন পরিস্থিতিতে রয়েছেন, আপনার জীবনে ধন আসার একেবারে বন্ধ হয়ে গেছে। আর্থিক সমস্যা একেবারে আপনার জীবন শেষ করে দিচ্ছে। আপনি আপনার জীবনে ধন সম্পদ নিয়ে অনেক রকম সমস্যায় ভুগছেন। তাহলে বুঝবেন বন্ধুরা, আপনারা অজান্তে এমন কিছু ভুল করে ফেলেছেন,
যার কারণে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হয়ে গেছেন, যে কারণে আপনাদের জীবনে এত সমস্যা, একের পর এক সমস্যা, আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না। কারণ আপনাদের ওপর মা লক্ষ্মী রুষ্ট হয়ে রয়েছেন। মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি জিনিস হলো কড়ি। এই কড়ি দিয়ে সঠিক নিয়মবিধি মেনে যদি এই উপায় করতে পারেন, তো ওনার আশীর্বাদে আপনাদের জীবনে আবারও কিন্তু ধন আসতে শুরু করবে। ব্যবসায় প্রচুর প্রচুর পরিমাণে লাভবান হবেন। ধন উপার্জনের পথ আপনাদের সামনে খুলে যাবে। আপনার বন্ধ হওয়া ব্যবসা আবারও ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে। আপনাদের সামনের দিনগুলি অত্যন্ত মঙ্গলকারী ও কল্যাণকারী হবে। বন্ধুরা, এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, ঘরের উন্নতি হবে, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। যে কোনো দিন আপনারা এই উপায় করতে পারবেন না, শুধুমাত্র বৃহস্পতিবার দিন করতে হবে। যদি কোনো ব্যক্তি ভাবেন যে টোনা টোটকা জাদুক্রিয়া করে কোটিপতি হয়ে যাবেন কোনো কষ্ট বা পরিশ্রম না করেই, তো বন্ধুরা এটা আপনাদের একদম ভুল চিন্তা ভাবনা। একটা কথা মনে রাখবেন, যতই আপনি সমস্যা আপনার জীবনে থাকুক, সেই সমস্যা দূর করবার জন্য জ্যোতিষ তান্ত্রিকের কাছে যান, উপায় করুন। তো ওনারা যেই উপায় করবেন সেই উপায়ের ফল কিন্তু আপনি আস্তে আস্তে পাবেন। আর যতই আপনি উপায় করুন, পরিশ্রম কষ্ট কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে আপনি যদি নিজের হাতে নিজে স্বয়ং কিছু উপায় করেন, তো সেই উপায়ের ফল কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন। বন্ধুরা, এই উপায় কখন করবেন, কিভাবে করবেন এবং এই উপায় করতে কি কি নিয়ম পালন করবেন? তো প্রথম উপায়, যদি দিন দিন আপনার খরচা বাড়তে থাকে, অযথা টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না কোথায় টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, খরচ দিন দিন বাড়ছে, আর্থিক দিক থেকে আপনি কমজোরি হয়ে পড়ছেন, যার কারণে কি করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই উপায় করুন। আর এমন সমস্যা মানুষের জীবনে তখনই আসে যখন জীবনে কোনো দোষ থাকে। এই দোষের কারণে কিন্তু আপনাকে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো এই সমস্যা থেকে আপনাকে এই উপায়ে মুক্তি দিতে পারে। তো যে কোনো বৃহস্পতিবার দিন মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় এই কড়ি দিয়ে উপায় করুন। বৃহস্পতিবার দিনটি হলো মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠের দিন। এই বৃহস্পতিবারে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন, আর তার দু হাত ভরে তিনি ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। এই উপায় আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় করবেন। একটি কড়ি নেবেন, বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় এই উপায় করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, শরীর শুদ্ধ করে নেবেন। বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নেবেন, পূজা পাঠ করে নেবেন। তারপর এই কড়ি নিয়ে আপনার ঠাকুর ঘরে চলে যাবেন। মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, আসন পেতে বসবেন। তারপর কড়িটি হাতে নিয়ে মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 11 বার জপ করবেন। তারপর এই কড়িটি মাতা লক্ষ্মী দেবীর চরণ স্পর্শ করে নেবেন। তারপর কড়িটি আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। এই ছোট্ট উপায়টি যদি আপনি নিয়মবিধি মেনে করতে পারেন যে কোনো বৃহস্পতিবার দিন, বিশ্বাস করুন আপনার উপর যে দোষ থাকুক, যে দোষের কারণে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছিল, সেই দোষ একেবারে কেটে যাবে, ঘর পরিবারে উন্নতি হবে। বন্ধুরা, আপনার জীবনের যে অযথা খরচ হয়ে যাচ্ছিল টাকা পয়সা, তা একেবারে বন্ধ হয়ে যাবে। আপনার জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে, সমস্যা একেবারে জীবন থেকে চলে যাবে। এই উপায়টি করলে অবশ্যই মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ মিলবে। বন্ধুরা, এই চমৎকারী উপায়টি অবশ্যই আপনারা করবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, দেখবেন এই উপায়ের ফল অবশ্যই পেয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই কড়ি কোনো চামড়ার মানিব্যাগ বা পার্সে রাখবেন না। দ্বিতীয় উপায়,
শুক্র গ্রহকে সঙ্গে পাওয়ার মহা শক্তিশালী উপায়। বন্ধুরা, শুক্র গ্রহ এমন একটি গ্রহ, একজন ব্যক্তি ধন সম্পদের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে। শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন মাতা লক্ষ্মী দেবী। যে ব্যক্তির কুণ্ডলিতে শুক্র গ্রহ শুভ প্রভাব দেয়, ওই ব্যক্তি আপনা আপনি কিন্তু কোটিপতি হয়ে যায়। ওই ব্যক্তি যে সিদ্ধান্ত নেয়, সেই প্রত্যেকটা সিদ্ধান্ততে লাভবান হন। আর যদি সর্বদাই চান শুক্র গ্রহ আপনাদের কুণ্ডলিতে শুভ ফল দিক, তাহলে 5টি শুক্রবার এই উপায় করবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে। দেখবেন 5টি শুক্রবার এই উপায় করবার পর শুক্র গ্রহ আপনার কুণ্ডলিতে সর্বদাই শুভ প্রভাব দিতে শুরু করবে। কিন্তু এই 5টি শুক্রবার ভুল করেও কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, এই উপায় কিভাবে করবেন? শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠবেন, বাড়ির নিত্য কাজকর্ম সেরে নিয়ে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপর একটি কড়ি নেবেন। এই কড়িটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে থাকা লক্ষ্মী মন্দিরে, মা লক্ষ্মীর মন্দিরে। তারপর মা লক্ষ্মী দেবীর সামনে এই কড়িটি হাতে রেখে হাত জোড় করে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন 11 বার। তারপর এই কড়িটি মা লক্ষ্মী দেবীর মূর্তির সামনে রেখে দেবেন। এই উপায়টি 5টি শুক্রবার করবেন টানা। বিশ্বাস করুন, শুক্র গ্রহ আপনার সঙ্গ দিতে শুরু করবে। ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন তাতে প্রচুর লাভবান হবেন। আপনার ব্যবসা যদি ভালো না চলে, তো ব্যবসা কিন্তু হঠাৎই দারুণ ভালো চলতে শুরু করবে। ব্যবসায় প্রচুর পরিমাণে লাভবান হবেন। তাই এই উপায় করতে কোনোদিন ভুলবেন না। পরের উপায়, বন্ধুরা, ব্যবসায় লাভ বাড়ানোর জন্য। বন্ধুরা, আপনার ব্যবসা কি আগে খুব ভালো চলছিল, হঠাৎই ব্যবসা একেবারে থমকে গেছে, ব্যবসায় শুধু লস আর লস হচ্ছে, আগের মতো ব্যবসায় আর লাভ হচ্ছে না? এই উপায়টি সঠিকভাবে করুন। এই উপায়টি করবার পর দেখবেন আপনার ব্যবসা 100% গ্যারান্টি দারুণ চলবে। ধর্মশাস্ত্র বলছে, যখন ব্যবসায় এমন সমস্যা আসে, তখন সেই ব্যবসায় কিন্তু নজর দোষ লাগে। এই নজর দোষ এমন একটি খারাপ জিনিস যে সবুজ সতেজ পাতায় ভরা গাছকেও কিন্তু শুকনো করে দিতে পারে। যদি আপনি চান আপনার ব্যবসা আগের মতো খুব ভালো চলে, প্রচুর ব্যবসায় লাভ হোক, তাহলে যে কোনো শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আপনার ঠাকুর ঘরে চলে যাবেন, একটি লাল পরিষ্কার শুদ্ধ কাপড় নেবেন, সেই কাপড়ের ওপর 11টি কড়ি রাখবেন। তারপর কাপড়টি ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। তারপর এই পুটুলিটি আপনি হাতে তুলে নেবেন, মাতা লক্ষ্মী দেবীর সামনে বসে হাত জোড় করে মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 11 বার জপ করবেন। তারপর এই পুটুলিটি আপনার ব্যবসা স্থানে, যেখানে আপনি ব্যবসা করেন, সেখানে যেখানে টাকা পয়সা রাখেন সেই ব্যবসা স্থানে, সেই জায়গায় রেখে দিন। এই উপায়টি ছোট, যে কোনো শুক্রবার দিন যদি করতে পারেন, নজর দোষ কিন্তু একেবারে কেটে যাবে। আপনার ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে। আপনার ব্যবসায় আপনি প্রচুর লাভবান হবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।